বন্ধুরা, বর্তমান সময়ে অন্তর্রাষ্ট্রীয় স্তরে তেল সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে। সদ্যই পশ্চিমী দেশগুলো দ্বারা নেওয়া অনেক সিদ্ধান্তে গোটা দুনিয়াতে একটা নতুন এনার্জি ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, যেটাকে মাথায় রেখে ভারত অয়েল প্রাইস ক্যাপকে মানতে সরাসরি অস্বীকার করেছে। আর আমরা রাশিয়া থেকে আমাদের অয়েল সাপ্লাইকে জারি রাখতে চলেছি, যেটাকে বুঝতে পেরে রাশিয়া ভারতকে একটা অনেক বড় অফার দিয়েছে। আসলে বন্ধুরা, রাশিয়ায় মজুদ ভারতীয় অ্যাম্বাসেডর পবন কুমারের সাথে রাশিয়ান ডেপুটি প্রাইম মিনিস্টার আলেকজান্ডার নাওয়াক একটা ভীষণই গুরুত্বপূর্ণ মিটিং করে, যেটা 9 ডিসেম্বর হয়েছিল, যার দরুন উনি রাশিয়ার তরফ থেকে ভারতকে অফার দিয়েছে রাশিয়া ভারতের সঙ্গে মিলে বিশাল কার্গোশিপ অয়েল ট্যাঙ্কার নির্মাণ করার ক্ষেত্রে অংশীদারিত্ব করতে চায়, যার জন্য ভারতের অনেক ফায়দা হবে। ভারতীয় নৌসেনার জন্য যুদ্ধ জাহাজ এবং ভিন্ন ভিন্ন বিধ্বংসী জাহাজ নির্মাণের মামলায় ভারত অনেক বিকশিত হয়েছে, কিন্তু এখনো ভারত অয়েল ট্যাঙ্কার ও কার্গো শিপের ম্যানুফ্যাকচারিং এ কোনো বিশেষ বিকাশ করতে পারেনি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তখন হয়ে ওঠে যখন অয়েল প্রাইস ক্যাপের কারণে ভারত পশ্চিমী দেশের অয়েল ট্যাঙ্কারের ব্যবহার করতে পারে না। আর এই বিষয়টারই ফায়দা তুলে পশ্চিমী দেশ এটা আন্দাজ করে বসেছিল তারা ভারতকে অয়েল প্রাইস ক্যাপের শর্ত মানার জন্য বাধ্য করতে পারে। কিন্তু সিচুয়েশনের গভীরতাকে বুঝে রাশিয়া একদম সঠিক সময়ে ভারতকে অয়েল ট্যাঙ্কার ও কার্গো শিপ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অংশীদারিত্ব করার অফার দিয়েছে, যার জন্য ভারতের ওপর চাপ আরো কমে যাবে। আর আমরা খোলামেলা রাশিয়ার সঙ্গে অয়েল ডিল করতে পারবো। বিশ্বজুড়ে তেল ট্রান্সপোর্ট করা বেশিরভাগ বড় অয়েল ট্যাঙ্কার ও জাহাজ পশ্চিমী দেশগুলোরই, এমনকি তার পরিমাণ মোটামুটি 80% এর থেকেও বেশি। এক্ষেত্রে ভারতের জন্য এটা সহজ একদমই হতো না যে আমরা পশ্চিমী দেশের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার থেকে তেলের সাপ্লাই করাতে পারবো। যদিও বর্তমান সময়ে এই সমস্যার সমাধান করার জন্য অনেক ইনোভেটিভ সলিউশন খোঁজা হয়েছে, যার দরুন রাশিয়া লাগাতার গত 10 মাসে ইরান ও ভেনেজুয়েলার মতো দেশের সঙ্গে মিলে অয়েল ট্যাঙ্কারের একটা শ্যাডো ফ্লিট তৈরি করছে, যাতে বর্তমান সময়ে মোটামুটি 100 থেকেও বেশি অয়েল ট্যাঙ্কার সামিল হয়ে গেছে, যার সহায়তায় রাশিয়া ভারতকে লাগাতার তেলের সাপ্লাই জারি রাখতে পারবে। সেই সঙ্গেই সমস্ত জাহাজ একসঙ্গে মিলে মোটামুটি 10 মিলিয়ন টন তেল সাপ্লাই করার ক্ষমতা রাখে। এক্ষেত্রে যেখানে একদিকে নিজের এই ইনোভেটিভ সলিউশনের ব্যবহার করে রাশিয়া বর্তমান সমস্যার সমাধান করেছে, ওদিকে অন্যদিকে এই নতুন অফারের মাধ্যমে রাশিয়া ভারতের ভবিষ্যতে আসতে পারা সমস্যারও সমাধান করছে, যার দরুন এখন ভারত রাশিয়ার সঙ্গে অয়েল ট্যাঙ্কার ও কার্গো শিপ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অংশীদারিত্ব করতে পারে, যার মাধ্যমে এই সেক্টরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। কার্গো শিপ ম্যানুফ্যাকচারিং এর মামলায় ভারতও গত কিছু মাস ধরে নজর দেওয়া শুরু করে দিয়েছে, যার দরুন আমরা অনেক আলাদা আলাদা পিএলআই স্কিম লঞ্চ করছি। কিন্তু এই সেক্টরে রাশিয়ার সঙ্গ পাওয়া ভারতের জন্য একটা গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। যদিও স্বদেশী অয়েল ট্যাঙ্কার ও কার্গো জাহাজের একটা বড় ফ্লিট তৈরি করতে আমাদের কিছু বছর সময় লাগবে, সেই জন্য আমাদের ততদিন অন্য রাস্তাও খুঁজতে হবে, যাতে আমরা আমাদের শক্তির প্রয়োজনীয়তাকে অনবরত পূরণ করতে পারি। এবার বন্ধুরা, আমরা এগোই আমাদের পরবর্তী খবরের দিকে। আর এই খবর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ ওআইসি তরফ থেকে বেরিয়ে সামনে আসছে, যার দরুন ওআইসি একবার পুনরায় কাশ্মীরের বিষয়টায় নাক গলানোর ব্যাপারে ভাবছে। আর তারা এই নিয়ে অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়ে এই কথাটা বলেছে ওআইসি একটা নতুন প্ল্যান নিয়ে কাজ করছে, যাতে কাশ্মীর মামলাটার সমাধান করা যেতে পারে। ওআইসি এই কথাটাও মেনেছে এই যোজনাকে বাড়ানোর জন্য তারা পাকিস্তানি সরকারের সঙ্গে অনেক ক্লোজ কোঅপারেশনের দরুন কাজ করছে, যাতে তারা কাশ্মীরের বিষয়টার সমাধান করার জন্য ভারত ও পাকিস্তানের মাঝে একটা নতুন চ্যানেলের বিকাশ করতে পারে, যাতে এই বিষয়টার সমাধান করা যেতে পারে। যদিও ভারত এই কথাটা সবসময় পরিষ্কার করে এসছে, আমরা কাশ্মীরে কোনো তৃতীয় দেশ বা সংগঠনের দখলদারি বরদাস্ত করব না। তা সত্ত্বেও ওআইসি সবসময় কাশ্মীরের বিষয়টা নিয়ে বিবাদপূর্ণ এবং আপত্তিজনক বয়ান দিয়ে এসছে। আর এখন এই বয়ান দেওয়া যে তারা কাশ্মীর মামলার সমাধান করার জন্য একটা নতুন যোজনা বানাচ্ছে, তাও আবার পাকিস্তানি সরকারের সঙ্গে মিলে, এটা সত্যি প্রচন্ড আপত্তিজনক। পাকিস্তান সবসময় অন্তর্রাষ্ট্রীয় স্তরে কাশ্মীরের বিষয়টা তুলে এসছে, আর ওআইসিতে গিয়ে সবসময় পাকিস্তান এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে, যাতে পাকিস্তান কাশ্মীর মামলায় সবার নজর আনতে পারে আর ভারতের ওপর চাপ সৃষ্টি হয়। যদিও এই কথাটা পরিষ্কার, পাকিস্তান ও ওআইসি এই ধরনের মন্তব্যে ভারতের ওপর কোনো রকম চাপ সৃষ্টি হবে না, বরং এর থেকে এই বিষয়টাই পরিষ্কার হয় কিভাবে পাকিস্তান নিজের প্রোপাগান্ডাকে ছড়ানোর জন্য
ওআইসির ব্যবহার করে, যা সংগঠনের বিশ্বস্ততায় অনেক প্রশ্ন তুলছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতকে কি এইবার শুধুমাত্র ডিপ্লোম্যাটিক স্তরে ওআইসির দ্বারা দেওয়া এই বয়ানের কড়া নিন্দা করা উচিত, নাকি আমাদের ফিল্ডেও কোনো অ্যাকশন নিতে হবে যাতে ওআইসির তরফ থেকে ভবিষ্যতে এমন কোনো বয়ান বেরিয়ে না আসে? তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।